হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে, এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটা বাচ্চাদের পেনকে কমানোর জন্য, ব্যথাকে কমানোর জন্য ডাক্তাররা সাজেস্ট করে থাকেন সিরাপটিকে। তো আজকে জানবো সেই সিরাপটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন ব্যথার ক্ষেত্রে ডাক্তাররা দিয়ে থাকেন, এর সঠিক ডোজ কী, কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই সিরাপটি থেকে, এবং এই সিরাপে থাকা যে কম্পোজিশান, যে উপাদানগুলো, সেগুলো কিভাবে কাজ করে, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটি, সেটি হলো জাইডাস কোম্পানির বায়োজেসিক এপি সিরাপ, যার মেন সল্ট, যার মূল উপাদান হলো অ্যাসিক্লোফেনাক, তার সাথে আছে প্যারাসিটামল। তো ডাক্তারবাবুরা কখন সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য? আগেই বললাম যে বাচ্চাদের পেনকে কমাতে, ব্যথাকে কমাতে, অর্থাৎ ইনফ্লামেটরি পেন, প্রদাহজনিত ব্যথার ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই সিরাপটিকে। সে ব্যথা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হতে পারে চেস্ট ইনফ্লামেশনের ব্যথা, হতে পারে টনসিলাইটিসের ব্যথা, হতে পারে আর্থ্রাইটিসের ব্যথা, হতে পারে গাম ইনফেকশানের ব্যথা, অর্থাৎ দাঁতের ব্যথা। এক কথায় ইনফ্লামেশন জনিত ব্যথার ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন সিরাপটিকে। তো আজকে জানবো এতে থাকা উপাদানগুলো কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী। তো প্রথমে যে উপকরণটি আছে অ্যাসিক্লোফেনাক, যেটা একটি NSAID গ্রুপের মেডিসিন, অর্থাৎ নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তো এই নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, প্রেফারেন্সিয়াল কক্স-2 ইনহিবিটর, সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর, ও আরেকটি ভাগ আছে যেটাকে স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তো আজকের আলোচ্য বিষয় অ্যাসিক্লোফেনাক, যেটা প্রেফারেন্সিয়াল কক্স-2 ইনহিবিটর। এ কীভাবে ব্যথাকে কমায়? তো এটা, এই প্রেফারেন্সিয়াল কক্স-2 ইনহিবিটর কক্স-2কে ইনহিবিট করে। আমরা যদি লক্ষ্য করি যে আমাদের ব্যথা আমরা ফিল করি যে কেমিক্যাল মেসেঞ্জারের মাধ্যমে, সেই কেমিক্যাল মেসেঞ্জারগুলোকে ইনহিবিট করার কাজ করে, তৈরি হতে দেয় না। যেমন একটি মেসেঞ্জার হলো প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার। তো এই কক্স-1, কক্স-2 এগুলো মিলিত হয়ে আমাদের শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার তৈরি করে, যার ফলে আমরা পেনকে ফিল করতে পারি। তো আমরা যদি পেনকে ফিল করতে না চাই, তাহলে সেই প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জারকে তৈরি হতে দেওয়া যাবে না। সেই কাজটি করে অ্যাসিক্লোফেনাক। অর্থাৎ অ্যাসিক্লোফেনাক যেহেতু প্রেফারেন্সিয়াল কক্স-2 ইনহিবিটর, সে কক্স-2কে ইনহিবিট করে, যার ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার তৈরি হয় না, অথবা উইক, দুর্বল হয়ে যায়, যার ফলে আমরা পেনকে ফিল করি না। এইভাবে কাজ করে অ্যাসিক্লোফেনাক। তাছাড়া এতে থাকা প্যারাসিটামল, যেটি একটা স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এ কী করে? এ আমাদের পেনকে কমানোর সাথে সাথে আমাদের শরীরের তাপমাত্রাকে কন্ট্রোল রাখতে সাহায্য করে। অর্থাৎ কোনো ব্যক্তির যদি, কোনো বাচ্চার যদি জ্বর আসে, এবং ব্যথাযুক্ত জ্বর, সারা শরীর ব্যথা তার সাথে জ্বর, সেক্ষেত্রে এই সিরাপটিকে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। কারণ প্যারাসিটামল শরীরের তাপমাত্রাকে কমানোর সাথে সাথে কিছুটা অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে, অ্যানালজেসিকের কাজ করে। আর তাছাড়া এতে থাকা যে অ্যাসিক্লোফেনাক, সেটা যে অ্যানালজেসিক মেডিসিন, অর্থাৎ আমাদের পেনকে ফিল করতে দেয় না, প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জারকে তৈরি হতে দেয় না। এইভাবেই কাজ করে এই সিরাপটি। তো এই সিরাপটি কীভাবে বাচ্চাদের খাওয়াবেন? দেখুন, একটা বাচ্চার বয়স, তার শরীরের ওজন, তার রোগের কন্ডিশন, সমস্ত কিছুর উপর নির্ভর করে তার ডোজ সিলেক্ট করা হয়। তাই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি। ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেবেন। ডাক্তারবাবু আপনার বাচ্চার ওয়েট অনুযায়ী, বাচ্চার বয়স, শরীরের কন্ডিশন, সমস্ত কিছুর উপর নির্ভর করে ডোজ সিলেক্ট করে দেবেন, এবং কতদিন খেতে হবে সেটাও বলে দেবেন। তো কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই সিরাপটি থেকে, যেমন নজিয়া, বমি ভাব আসতে পারে, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, পেটে অস্বস্তি ভাব আসতে পারে, অ্যাসিডিটি বাড়তে পারে,
তাছাড়া মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা আসতে পারে, ইনডাইজেশন, বদহজম, ডায়রিয়া, কনস্টিপেশন, এসব সমস্যাগুলো দেখা যায়। তাছাড়াও আরেকটি সমস্যা দেখা যায় যে দীর্ঘদিন যদি আপনি NSAID গ্রুপের মেডিসিন চালান বা খান বা বাচ্চাকে খাওয়ান, তাহলে আলসারের সমস্যা দেখা দিতে পারে, পেপটিক আলসার দেখা দিতে পারে। কারণ আমাদের শরীরে যে COX-1 COX-2 যেটা প্রোটেক্টিভ বায়োকার্বনেটের কাজ করে, অর্থাৎ আমাদের যে স্টমাকে HCl সিক্রেশন হয়, সেই HCl থেকে আমাদের সেই স্মুথ মাসলকে রক্ষা করার কাজ করে। তো যদি আপনি NSAID ক্যাটাগরি ড্রাগ দীর্ঘদিন ধরে বাচ্চাকে খাওয়ান বা আপনি খান, তাহলে সেই বায়োকার্বনেট, প্রোটেক্টিভ বায়োকার্বনেট তৈরি হতে দেয় না, যার ফলে আলসার হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এছাড়াও যে প্যারাসিটামল যদি আপনি ওভারডোজে সেবন করেন, তাহলে আপনার লিভারকে ড্যামেজ করে দিতে পারে। তো যখনই কোনো মেডিসিন সেবন করবেন, অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনও কোনো মেডিসিন সেবন করবেন না। তো বন্ধুরা, এই ছিল বায়োজিসিক এপি অর্থাৎ অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল সিরাপ সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।